হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এই টিউটোরিয়ালে দেখা ট্রাই করব। হ্যাঁ, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো মাত্র 200 টাকা দিয়ে কিভাবে 1000+ ভিউস আমরা জেনারেট করতে পারি। নট অনলি 1000, ইভেন 1400-500 ভিউস তো কোনো ব্যাপারই না, অনলি ফর 200 রুপিস। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। এবং তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা টিল দ্য এন্ড দেখো। তোমরা জানো যে আমার ভিডিওগুলো কতটাই হেল্পফুল হয়, পুরো প্র্যাকটিক্যালি বোঝানো থাকে। ওকে, সো আমি শেষের দিকে এমন কিছু টিপস বা ট্রিক্স বলবো যে তোমাদের না জানলেই নয়, তোমরা তখন বলবে ভাই আমাদের তো কোথায় 200 টাকায় এত এত ভিউজ এলো না। ওকে, এগুলো বিভিন্ন ভিডিও লেন্থ বা থাম্বনেল আরও অনেক কিছু ম্যাটার রয়েছে। ওকে, সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড এবং পুরোটা মন দিয়ে দেখো। ওকে, পুরো প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা। ওকে, আই থিঙ্ক মাই স্ক্রিন ইজ ভিজিবল। সো আমরা চলে যাব একটা জাস্ট আমরা ভিডিও প্রথমে নিয়ে নিই। ওকে, কোন ভিডিওটাতে আমরা জাস্ট সাপোজ গুগল অ্যাডসটা রান করব। ওকে, সো এক্ষেত্রে আমি ক্লায়েন্টের কোনো ভিডিও নিচ্ছি না, এক্ষেত্রে রিস্ক থাকতে পারে, ক্লায়েন্ট চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমি আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি, রঞ্জিত হাজরা, লাইক দিস ভিডিও। Are you an aspiring entrepreneur? Are you আমি এই ভিডিওটা নিয়ে ইউটিউব ভিডিও এসইও, এই ভিডিওটা নিয়ে আমি জাস্ট করা ট্রাই করব, গুগল অ্যাডস ক্যাম্পেইনটা রান করার ট্রাই করব। এবং এখানে জাস্ট চলে যাব আমরা গুগল অ্যাডস, জাস্ট এখানে লিখব গুগল অ্যাডস। জাস্ট এখানে প্লাস যে আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব, করার পর ক্যাম্পেইন। আফটার দ্যাট এখানে আমরা এইটা সিলেক্ট করব সবসময়ের জন্য। ওকে, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তারপরে আমরা কি চাইছি, আমরা ভিডিওতে ভিউজ চাইছি, সো ভিডিও সিলেক্ট করব। তারপরে ভিডিও ভিউজ এটা সিলেক্ট করার পর সিলেক্ট তো আছেই। আফটার দ্যাট কন্টিনিউ। আচ্ছা, তো এখানে ভিডিও ক্যাম্পেইনের নাম, সো আমি যেটা সবসময় করে থাকি ভিডিও ক্যাম্পেইনের নাম আমি টাইটেলের নামটাই দিয়ে দিই পুরোটা, যাতে মনে থাকে যে আমি কোনটা নিয়ে ভিডিও ক্যাম্পেইনটা রান করেছিলাম। সো এটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ক্যারেক্টার, কিন্তু অনেক ক্যারেক্টার রয়েছে। ওকে, সো এনিওয়েজ, সো এগুলো যেমন আছে তেমনই থাক। যেটা বললাম 200 টাকায়, জাস্ট এখানে 200 টাকা আমি সিলেক্ট করছি। এখানে ক্যাম্পেইন টোটাল থাকবে। ওকে, ডেইলি আমি বলবো ডেইলি দেওয়াটা মানে তোমরা দেওয়া দরকার নেই। ওকে, ডেইলিটা দিলে কি হয়, অনেক সময় মানে ম্যানেজমেন্ট করতে একটু ঝামেলা হয়। ওকে, সো ক্যাম্পেইন টোটাল রাখলে ভালো হয়। সো স্টার্ট ডেট এবং এন্ড ডেট, স্টার্ট ডেট আজকে 26 তারিখ, তো 26 তারিখই থাক। এবং এন্ড ডেট দেখো 200 টাকায় মিনিমাম হচ্ছে 2 থেকে 3 দিন রাখবে, এর বেশি রাখবে না। ওকে, আমি 3 দিনই রাখি, বাকি যেহেতু 26 তারিখ মানে আজকে থেকেই রান হবে অ্যাড ক্যাম্পেইনটা। সো 26, 27, 28। ওকে, এখানে 3 দিন থাকাটাই বেস্ট হবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছ যে 66 টাকা করে প্রতিদিন কাটবে। ওকে, তারপরে এখানে রয়েছে নেটওয়ার্কে এখানে কোনো কিছু ঘাঁটার দরকার নেই, এটা চেকমার্ক রয়েছে নাকি দেখে নেবে। ওকে, তারপরে লোকেশানে এখানে তোমাদের মানে যে সমস্ত ক্লায়েন্ট থাকবে, ওকে, তাদের কান্ট্রি যদি দাও, কান্ট্রি স্পেসিফিক দিলে কিন্তু হবে না। ওকে, এখানেই হচ্ছে মেন খেলা, তোমাদের এখানেই মেন খেলাটা খেলতে হবে যে এখানে জাস্ট যাবে চ্যাট জিপিটিকে। ওকে, এবং বলবে লো সিপিভি কান্ট্রি আমাকে দাও, মানে সিপিভি কস্ট পার ভিউ, যেগুলোতে কস্ট পার ভিউ কম হয় সেই সমস্ত কান্ট্রিগুলো আমাকে দাও, এবং সেই সমস্ত কান্ট্রিগুলো তোমাকে চ্যাট জিপিটি দিয়ে দেবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ আমার আগে থেকে সিলেক্ট করা ছিল বলেই এখানে কিন্তু আর আমি পাল্টাচ্ছি না। এখানে দেখতেই পাচ্ছ বাংলাদেশ, ইজিপ্ট, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, চায়না, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এখানে 10টা না 11টা মতো কান্ট্রি রয়েছে। ওকে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা যদি এখানে জাস্ট সার্চ করবে তোমরা। ওকে, এখানে চ্যাট জিপিটিকে বলবে যে গিভ মি বেস্ট 10 লো সিপিভি কান্ট্রি, এরকম কিছু, সিপিভি কস্ট পার ভিউ কান্ট্রি ফর গুগল অ্যাডসের জন্য, বা আমার কান্ট্রিগুলো এগুলো সিলেক্ট করলে হবে। ওকে, তোমার মন মর্জি তুমি সিলেক্ট করে নেবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছ যে দিয়ে দিয়েছে
ফর ইউটিউব ইস ইউটিউব অ্যাডস। ওকে, এখান থেকে তোমরা জাস্ট কপি করে এখানে একটা একটা করে পেস্ট করে দিতে পারো। ওকে, লাইক আমি এখানে আরও একটা কান্ট্রি অ্যাড করতে চাচ্ছি, লাইক লাইক দিস, বা এইটাতে দেখছি অনেক অনেক কম টাকা কাটে। দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে যে কস্ট পার ভিউ কত, 6 সেন্ট করে কাটবে, 6 সেন্ট, 8 সেন্ট, 9 সেন্ট এখানে দিয়ে দিয়েছে কোন কান্ট্রিতে কত টাকা করে কাটতে পারে। ওকে, সো আমি এখানে আরও একটা অ্যাড করে দিচ্ছি, এই তো চলে এসছে। ওকে, 12টা কান্ট্রি মতো সিলেক্ট করা রয়েছে। কান্ট্রিগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমরা এখান থেকে চাইলে এখান থেকেও নিতে পারো। ওকে, তোমাদের মন মর্জি নিয়ে নেবে, 10টা 12টা যটা পারো নিয়ে নেবে, আর বেশি নেওয়ার দরকার নেই। ওকে, সো এক্ষেত্রে কিন্তু স্পেসিফিক যদি কান্ট্রি সিলেক্ট করো সেক্ষেত্রে হবে না, ন্যারো ডাউন করলে কিন্তু হবে না। ওকে, তুমি যদি ইউএসএ সিলেক্ট করো, সো সেক্ষেত্রে ইউএসএ তো ডলার রেট মানে বুঝতেই পারছো যে সিপিভিটা অনেকটাই হাই হয়ে যাবে, রাইট? সো এখানে কান্ট্রিটাই হচ্ছে মেন জিনিস। ওকে, সো এরপরে ল্যাঙ্গুয়েজ দেখো, এখানে আমি যে সমস্ত কান্ট্রিগুলো সিলেক্ট করেছি এরা যে যার নিজস্ব ভাষায় কথা বলে, রাইট? সো এক্ষেত্রে আমি যদি এখানে শুধু বাংলা সিলেক্ট করি, সো সেক্ষেত্রে তো ন্যারো ডাউন হয়ে গেল না, বা কান্ট্রি স্পেসিফিক হয়ে গেল, সো সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, এখানে কোনো কিছু দেওয়া দরকার নেই, ল্যাঙ্গুয়েজ, তারপরে রিলেটেড ভিডিওস, কোনো কিছু ঘাঁটাঘাঁটি করা দরকার নেই। অ্যাড গ্রুপস নেম, সেম নামটাই রাখবো যেটা আমরা কপি করেছিলাম, আমাদের এইখানে যে টাইটেলটা এই নামটাই রাখবো সুবিধার্থে। ওকে, সো আই থিঙ্ক এটা খুবই ইজিয়ার একটা ব্যাপার। ওকে, জাস্ট টিল দ্য এন্ড। আচ্ছা, অডিয়েন্স নেম এটা কিছু দরকার নেই। ডেমোগ্রাফি রয়েছে, অল ডেমোগ্রাফি, এখানে ডেমোগ্রাফির মধ্যে ফিমেল মেল সব কিছু থাকবে। এখানে 18 থেকে 65, এখানে কোনো কিছু ঘাঁটাঘাঁটি দরকার নেই, ন্যারো ডাউন করে লাভ নেই, এখানে চাইলে একটু কমিয়ে দিতে পারো। ওকে, লাইক 54 করে দিতে পারো। ওকে, তোমার মন মর্জি। এরপরে চলে যাবো অ্যাডিশনাল ডেমোগ্রাফি, এখানে কোনো কিছু ঘাঁটাঘাঁটি করা দরকার নেই। আচ্ছা, এখানে ইন্টারেস্ট এবং অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, এখানে কিন্তু আরও একটা মেন খেলা রয়েছে। এখানে 10, 15টা 20টা যটা পারো কিন্তু সিলেক্ট করে নেবে। যত ভালো ভালো মানে যত বেশি বেশি করবে তত কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। ওকে, মানে তোমার তরফ থেকে সব কিছুটাই ঢেলে দেবে একদম। ওকে, একটা ক্যাম্পেইন সেট আপ করার জন্য, কারণ এখানে তোমার টাকা এক্সপেন্ড হচ্ছে কি বাইরের টাকা এক্সপেন্ড হচ্ছে। সো পুরো টাকাটা যাতে জলাঞ্জলি না যায়, পুরো টাকাটা যাতে তোমার অ্যাডস ক্যাম্পেইনে যাতে খরচ হয়, যাতে তুমি একটা বেস্ট রেজাল্ট পেতে পারো, সে ভিউ জেনারেট করার জন্য কি আর্ন মানি ফ্রম গুগল অ্যাডস, ওকে, যা কিছু হোক না কেন। ওকে, জাস্ট এখানে তোমরা সার্চ করবে ইন্টারেস্ট কী কী থাকতে পারে। সো এখানে নিজের ব্রেন থেকে বার করানোটা কিন্তু খুবই কঠিন। সো সেম ওয়েতে চ্যাট জিপিটিকে যাবো এবং চ্যাট জিপিটিকে বলবো। আমি একবার ভাবি যে চ্যাট জিপিটি না থাকলে আমাদের মানে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং লাইফটা বলতে গেলে পুরোটাই বেকার হয়ে গেত। হ্যাঁ, কত ক্লায়েন্টকে রিপ্লাই দেওয়া থেকে শুরু করে সব কিছুটা আমরা এই চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু পুরোটাই আইডিয়া নিই বা ব্যবহার করি। ওকে, সো এনিওয়েজ আমরা এখানে জাস্ট সার্চ করব ইন্টারেস্ট। ওকে, তো আমি যদি আমার টাইটেলটা দেই, আমার যে ভিডিও যে টাইটেলটা এইটা, আমি টাইটেলটা একটু কেটে দিচ্ছি, বাংলায় লিখবো, সহজ বাংলায়, এটা হলো আমার ভিডিও টাইটেল। সো এই অনুযায়ী বা এর অনুযায়ী আমাকে গুগল অ্যাডসের জন্য ইন্টারেস্টেড সব কিছু একবারেই নিয়ে নিচ্ছি। ইন্টারেস্টেড টপিক আর 10 বার ধরে অনেকটাই টাইম ওয়েস্ট হবে। এখানে ইন্টারেস্টেড নেওয়ার পর তারপরে আবার বলবে টপিক সিলেক্ট করো, এখানে দেখতে পাচ্ছ টপিক সিলেক্ট করতে বলবে, কিওয়ার্ড সিলেক্ট করতে বলবে। সো এক্ষেত্রে একবারেই আমি নিয়ে নিচ্ছি। ওকে, আমাকে ইন্টারেস্টেড টপিক অ্যান্ড 15টা কিওয়ার্ড, বেশি দিতে যেও না কিওয়ার্ড। ওকে, 10-15টা ঠিক রয়েছে। সার্চেবল কিওয়ার্ড দাও, কিওয়ার্ডস দাও। ওকে, লেটস এন্টার। এখানে দেখতেই পাচ্ছ যে কত ইন্টারেস্ট চলে এসছে, টার্গেট টপিক চলে এসছে। ওকে, অ্যান্ড অলসো সার্চেবল কিওয়ার্ডসও চলে এসছে।
ওকে, সো এখানে যেটা করব প্রথমে অডিয়েন্স ইন্টারেস্টেড, এখানে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর্স, এগুলো জাস্ট আমরা সিলেক্ট করে নেব। একটা পারো বা উইন্ডোজ ভি টিপলে তুমি যেগুলো সিলেক্ট করেছিলে ওগুলো দেখাবে। ওকে, তুমি যদি উইন্ডোজ ভি টিপো এখানে দেখতে পাচ্ছ যে আমি দুটো সিলেক্ট করলাম, দুটো দেখাচ্ছে। এবার এখন আমি যদি 3টে সিলেক্ট করি এখানে 3টে দেখাচ্ছে। ওকে, উইন্ডোজ ভি টিপলে কিন্তু দেখায়। ওকে, সো আমি এখানে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি কিছু কিছু, কারণ একদম পাই টু পাই তো মেলানোটা খুবই অসম্ভব একটা ব্যাপার। পাই টু পাই কখনোই কিন্তু মিলে না। সো তাও আমরা দেখব। এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে দেখতে পাচ্ছ যে এই যে এনথুজিয়াস্টিক্স নাকি, এটা কিন্তু এখানে নেই। ওকে, সো ডিজিটাল মার্কেটিং রয়েছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মার্কেটিং, অনলাইন ভিউ। ওকে, বাদ দাও, এটা নিয়ে আর ঘাটাঘাটি করছি না। এবার অন্যটা দেখি, অন্য যে টপিকটা আমরা সিলেক্ট করেছিলাম ওই যে উইন্ডোজ ভি, অনলাইন বিজনেস আছে এখানে। 10-15টা যটা পারো সিলেক্ট করে নেবে, 10টার উপরে সিলেক্ট করা ট্রাই করবে, 10-15টা। ওকে, যত ভালোভাবে করবে ততই কিন্তু ভালো রেজাল্ট পাবে। ওকে, স্ক্রল ডাউন, এখানে দেখো, এখানে কিন্তু এটা এনাবেল রাখবে মাস্ট। ওকে, এনাবেল অডিয়েন্স এক্সপেন্স, এটা রাখবে। তারপরে আমরা কিওয়ার্ডে চলে যাব। কিওয়ার্ডে আমরা চ্যাট জিপিটিকে যে কমান্ডটা দিয়েছিলাম, এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলোকে জাস্ট এখান থেকে কপি করব শেষ পর্যন্ত। এখানে কিন্তু দিয়েছে, বাট আমার কিন্তু পোষায়নি, বিকজ অফ কিছু কিছু আরও অ্যাড করা দরকার। ইউটিউব ভিডিও এসিও কিন্তু কোনো কিওয়ার্ডটা নেই এখানে। ভিডিও এসিও, ফ্রিল্যান্সিং, মানে মেন কিওয়ার্ডগুলো কিন্তু আমরা দিতে হবে, চ্যাট জিপিটি দেয়নি, ঠিক আছে। সো আমরা এখানে নিজেরাই কিন্তু ইনপুট করে নেব ফ্রিল্যান্সিং। ওকে, পারফেক্ট, সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানে আমার গ্রামারলি, আমার ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে অলরেডি গ্রামারলি টিউটোরিয়ালটা রয়েছে, কীভাবে গ্রামারলি করবে। এখানে দেখতেই পাচ্ছ যে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, যেখানে ইন হওয়ার কথা ছিল এখানে এ হওয়ার কথা ছিল। ওকে, এনিওয়েজ, সো টপিকে যাব। টপিকটা সেম ওয়েতে আমরা চ্যাট জিপিটিকে যে কমান্ড দিয়ে রাখছিলাম টপিকের ব্যাপারে, সে টপিক কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। এখান থেকে জাস্ট সিলেক্ট করব কিছু কিছু মিন দেখে। চলো, পেস্ট ইট হিয়ার। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। দেখো, এটা যেহেতু প্র্যাকটিক্যালি, সো প্র্যাকটিক্যালি দেখো ব্যাপারটা। সময় যাক, বাট তোমরা এখান থেকে যে কিছু শিখতে পারবে সেটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশান এবং তোমারও স্যাটিসফ্যাকশান। সো টিল দ্য এন্ড দেখো, কারণ আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি, আমি টাকা আর্ন করতে পারবো না। হ্যাঁ, জাস্ট একটু লাইক দিয়ে দেও যাতে আমি একটু স্যাটিসফাইড হই যে আমার ভিডিওটা দেখে তোমাদের হেল্পফুল হয়েছে, এটাই বলবো। ওকে, ঠিক আছে, এবার কিছু নয়। আচ্ছা, ঠিক আছে, চলো, বেশি ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। অনেকগুলো আমরা টপিক সিলেক্ট করে নিয়েছিলাম, 16টা মতো। ওকে, 10-15টা যটা পারো করে নেবে। এরপরে আমরা একটু যদি স্ক্রল ডাউন করি, এখানে প্লেসমেন্টের কোনো কিছু ব্যাপার নেই, এখন আর কোনো কিছু ব্যাপার নেই, হয়ে গেছে আমাদের। এখন জাস্ট এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো, আমি যেই ভিডিওটা করতে চাইছি। সো এই ভিডিওটার ইউআরএলটা আমি জাস্ট কপি করলাম এখান থেকে, অ্যান্ড পেস্ট ইট হিয়ার। দেখতে পাচ্ছ চলে এসছে। এখানে একটা কিন্তু রয়েছে, কিন্তুটা হলো তোমাদের যেটা বলেছিলাম, দেখো থাম্বনেল কিন্তু ভালো হওয়া দরকার। থাম্বনেল না ভালো হলে কিন্তু তোমাদের যত এখানে এস্টিমেট দেখাক, এস্টিমেট এত ইমপ্রেশন আসবে, এত ভিউস আসবে, বাট তোমাদের থাম্বনেলটা কিন্তু সেই লেভেলের হওয়া উচিত। না সেই লেভেলের মানে যা হোক একটা, মানে মিডিয়াম টাইপের, অতিরিক্ত ভালো না খারাপ না, মানে একটা হলেই হবে। সো এক্ষেত্রে ক্লায়েন্টকে একটা ফ্রিতে থাম্বনেল বানিয়েও দিতে পারো, বা তোমরা যদি নিজের চ্যানেলে রান করো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো থাম্বনেলটা অবশ্যই ভালো হবে। এবং দ্বিতীয়ত যেটা হলো যে একটু কম লেন্থের ভিডিও হলে ভালো। হ্যাঁ, 4-5 মিনিট, 6 মিনিট বা 5 মিনিটের ভেতরে ভিডিও হলে ভালো, কি 10 মিনিটের ভেতরে। এর বাইরে হলে কি হয়, মানে কস্ট পার ভিউটা ওটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, এখন এই টাইটেলটা এখানে পেস্ট করতে পারি। এখানে ক্লিকেবেট যেন না হয়, ক্লিকবেট টাইটেল যেন না হয়, সেই ক্ষেত্রে আমি জাস্ট বলে দেব, আমাকে
আমাকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দাও আই ক্যাচিং বা অ্যাট্রাকটিভ, ওকে যা বলতে পারো। আই not clickable and following Google Ads টার্ম অ্যান্ড কন্ডিশন। ভালোভাবে একটা প্রম্পট দিলে কিন্তু তবেই একটা বেস্ট রেজাল্ট দেয় চ্যাটজিপিটি, রাইট? সো ভালোভাবে এখানে দেখতেই পাচ্ছ যে আমার গ্রামারলিটা কতটাই হেল্পফুল করছে। তো তোমরা যদি এখনও যদি গ্রামারলি সেট আপ করোনি, সো আমার টিউটোরিয়াল দেখে আমি পুরোটাই বুঝিয়েছি যে কিভাবে ডাউনলোড করবে এবং ইনস্টল করবে, পুরোটাই রয়েছে। ওকে, তো দিয়ে দিচ্ছি অন দিস টপিক, on this topic। ওই যে আমার যে টাইটেলটা, ওই টাইটেলটা অনুযায়ী কিন্তু দিয়ে দেবে, হ্যাঁ, মানে টপিকটা অনুযায়ী দিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা দিয়েছে, আই ক্যাচিং বাট নট ক্লিকেবল। এখানে বলেই দিয়েছে যে ক্লিকেবল নয় এবং গুগল অ্যাড পলিসি ফ্রেন্ডলি। জাস্ট কপি করব। আচ্ছা, সাজেশন ডিসক্রিপশন, এই তো ডিসক্রিপশনও দিয়ে দিয়েছে। ওকে, এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। ওকে, তো চলো আমরা এখানে যেটা কি বলছে, এখানে পেস্ট ফাইনাল ইউআরএল, মানে ফাইনাল এই যে ইউআরএলটা আবার একবার পেস্ট করতে হবে, ফাইনাল ইউআরএল। তো চলো পেস্ট করা যাক। আরে সরি, এখানে তো আচ্ছা, করার পর এখানে তোমার ডিসপ্লে ইউআরএল কি থাকবে। ধরো আমি ডিসপ্লে ইউআরএল দিয়ে দিচ্ছি রঞ্জিত ফ্রিল্যান্সার। এখানে যা মন খুশি দিতে পারো। ওকে, লং হেডলাইন কি থাকবে, মানে টাইটেলটা কি থাকবে, এইটা থাকবে। ওকে, ডেসক্রিপশনটা কি থাকবে, দেখো আমি যদি এই ডেসক্রিপশনটা যদি দেই আমি একে, এটা হবে না। কেন হবে না দেখো কি দেখাচ্ছে, এখানে 90 ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে লিখতে হবে, এখানে 127 ক্যারেক্টার হয়ে গেছে। সো ওকে আবার প্রম্পট দিতে হবে, হ্যাঁ, উইদিন 90 ক্যারেক্টার। এই তো দিয়ে দিয়েছে। চলো ডিসক্রিপশনটা কাট করি, সরি, পেস্ট করে দেই। পরে অ্যাড নেমটা কী দেবো, সেমভাবে তোমার যে টাইটেলের যে নামটা অ্যাড নেম, ওটা তো শো হবে না, এটা জাস্ট টাইটেলের মানে তুমি দেখতে পাবে, অন্যান্য কেউ দেখতে পাবে না। ওকে ওকে, অ্যাড নেমটা দিয়ে দেওয়ার পর ওকে, দ্যাটস ইট। এখন দেখতেই পাচ্ছ যে 65 টাকা, মানে সরি 65 সেন্ট করে কাটবে, বা 65 পয়সা করে কাটবে। মানে যেখানে কি হতো 30 থেকে 40 এভারেজে কাটতো, 30 থেকে 40 সেন্ট, এখানে 65 সেন্ট করে কাটবে বা 65 পয়সা করে কাটবে। ওকে, এখানে দিয়ে দিয়েছে এভারেজ ভিউস। ওকে, যেহেতু আমার লেন্থটা কিন্তু অনেক বড়, ওকে, সো এক্ষেত্রে তাদের যে সিপিভি যে কস্টটা পার সিপিভি, মানে কস্ট পার ভিউ, পার যে দেখবে পার একজনে 65 পয়সা করে কাটবে। ওকে, সো আমার ভিউস কত দাঁড়াবে, এস্টিমেট ভিউস এখানে দিয়ে দিয়েছে 1K থেকে 7K এভারেজলি হতে পারে, যেটা আমি তোমাদের বললাম। অবশ্যই আমার থাম্বনেলও ভালো রয়েছে, টিউটোরিয়ালটাও ভালোভাবে রয়েছে, এটা অবশ্যই ভিউজ যাবে এত, ইমপ্রেশন এত আসবে, বাবার ইমপ্রেশন কত আসছে দেখেছো। এবং এভারেজ সিপিভি এখানে এতটাও দেখালেও এভারেজ সিপিভি কিন্তু 1 পয়সা থেকে 43 পয়সা কাটতে পারে এভারেজ সিপিভি। ওকে, সো এটাই হলো ব্যাপার। এখানে আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইন করি তো আমার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে প্রপারলি। ওকে, আর যদি কোনো দেখায় ক্যাম্পেইন, যদি কোনো প্রবলেম দেখায় যে রান হচ্ছে না, সেই ক্ষেত্রে ওখানে দেখিয়ে দেবে যে কোন পলিসিটা তুমি ভাঙলে। এখানে যদি কিওয়ার্ডসে যদি কোনো কমা বা পূর্ণচ্ছেদ এরকম যদি কোনো ইউজ করো, সেক্ষেত্রে তারা দেখিয়ে দেবে। ওকে, এখানে তোমাদের আরেকটা প্র্যাকটিক্যাল জিনিস আমি দেখাই, সেটা হলো আরেকটা জিনিস তোমাদের মনে নেই যেটা দেখাতে, এখানে অল ফরম্যাটস রয়েছে, রাইট? এখানে অল ফরম্যাটস থেকে ইনফিড ভিডিও করতে হবে, সবসময় মাথায় রাখবে, আমার মনে ছিল না বলতে।
কি করবে ইনফিড ভিডিও, ওকে অল ফরম্যাট করলে কি হবে স্কিপেবল, এগুলোতে ভিউজ আসবেন না, ওকে সো ইনফিড ভিডিও করতে হবে সবসময়ের জন্য। আচ্ছা, তো এবারে ক্রিয়েট ক্যাম্পেইন করলে কিন্তু রান হয়ে যাবে এবং ভিউজ আসা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো এই হলো জিনিস। আর যে আমরা যদি একবার সামারি করি ব্যাপারটা, যে প্রথমত তোমাকে এভাবে করতে হবে, কান্ট্রিগুলো ভালোভাবে যে সমস্ত কান্ট্রিগুলো বললাম, ওকে সিপিভি যেগুলো কম সেগুলোকে আমাদের নিতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে লেন্থটা অবশ্যই 5 মিনিটের যদি হয় ভালো হয়, 5-6 মিনিট বা তারও যদি কম হয় আরও ভালো হয়, ওকে বাট 10 মিনিট যদি থাকে তাও ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হলে কি হয় যে এভারেজ সিপিভিটা রয়েছে মানে কস্ট পার ভিউটা একটু বেশি হয়ে যাবে, ওকে সো সেক্ষেত্রে ভিউজটা একটু কম আসবে, একটু 1000 যাবে বাট হয়তো বা নাও যেতে পারে, 900 এরকম থাকতে পারে, ওকে। আর তৃতীয় যেটা জিনিস, থাম্বনেল অবশ্যই ক্লিকেবল হতে হবে, মানে থাম্বনেলটা যদি না ভালো হয় মানুষ তো ক্লিকই করবে না, মানুষের সামনে যাবে একটা ঠিক আছে কিন্তু ক্লিকই করবে না মানুষ, ওকে। আর তৃতীয় যেটা জিনিস, মানে ন্যারো ডাউন করা যাবে না, ওকে বয়স থেকে শুরু করে তাদের ল্যাঙ্গুয়েজ কোনো কিছু আমি সিলেক্ট করিনি বা কোনো কিছু কাস্টমাইজ করিনি, ওকে সো এটাই হলো জিনিস। সো আই থিঙ্ক দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ, দেন প্লিজ মেক শিওর ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে।